যখনই কিছু চটপটা খেতে মন চাইবে, তেল ছাড়া এই ধরনের হালকা ফুলকা নাস্তাগুলো একবার বানিয়ে দেখতে পারেন। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই সুন্দর। তাহলে চলুন আজকের রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। নাস্তাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতো সুজি। সুজির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দিয়ে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার যে বাটি ভেবে সুজি নিয়েছিলাম সেই বাটিরই দিয়ে দিচ্ছি 1/2 বাটির মতো জল। জল আর সুজি একসাথে একটু মিশিয়ে নেব। 1 বাটি সুজি নিয়েছিলাম, তাই এখানে 1/2 বাটির মতো জল দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে সুজিটা বেশ অনেকটা ফুলে উঠবে, অনেকটা নরমও হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা আমি খুলে দিচ্ছি। দেখুন সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে আর এটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এবার এই সুজিটাকে খুব মিহিভাবে ব্লেন্ড করে নিতে হবে। তার জন্য দেখুন এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সির জারের মধ্যে সম্পূর্ণ সুজির ব্যাটারটা আমি ঢেলে দেব। দেখুন সম্পূর্ণ সুজির ব্যাটারটা ঢেলে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। 4 চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো পরিবর্তে আপনারা ময়দাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি প্রায় 4 চামচের মতো জল। দিয়ে এটাকে খুব মিহি করে ব্লেন্ড করে নেব। দেখুন এটা কিন্তু আমার ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, কত সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন ঠিক এরকম করেই করে নিতে হবে, এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এখন আর একটুও জল দেব না। ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে, না এর থেকে বেশি মোটা না এর থেকে বেশি পাতলা, ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প সামান্য একটু বেকিং পাউডার, আর তার থেকেও একটু কম বেকিং সোডা। এখানে বেকিং পাউডার বেকিং সোডার পরিবর্তে আপনারা কিন্তু 1/2 চামচ মতো ইনো দিতে পারেন। আর এই বেকিং পাউডার বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু পিঠেটা ভেতরটা একদম জালিদার হবে, খুবই স্পঞ্জি হবে। বেকিং পাউডার বেকিং সোডাটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য দেখুন আগে থাকতে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যানে অল্প জল আমি গরম হতে দিয়েছিলাম। ওপর থেকে এরকম একটা ছোট যে আপ্পাম প্যানগুলো হয় সেগুলো আমি বসিয়ে দিয়েছি। যেহেতু এই রেসিপিটা আমি তেল ছাড়া তৈরি করব, তাই এইভাবে কিন্তু জলে স্টিম দিয়ে তৈরি করব। এবার চামচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার আমি দিয়ে দেবো। খুব বেশি ভর্তি করে ব্যাটার দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা কিন্তু স্টিম হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে যাবে। এবার একে একে আমার যতটা প্রয়োজন সব আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। বন্ধুরা একদম হালকা ফুলকা কিছু নাস্তা খেতে চাইলে এইভাবে তেল ছাড়া এটা বানিয়ে দেখতে পারেন। খেতেও বেশ চটপটা লাগবে, বানানোও কিন্তু খুবই সহজ। অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। সবগুলোর মধ্যে ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রেখে দেবো, তাহলেই তৈরি হয়ে যাবে। দেখুন প্রায় 5 মিনিট পর ফিরে চলে এসেছি। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা, আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। এবার এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, দিয়ে চামচের সাহায্যে তুলে নিচ্ছি। কত সহজে উঠে যাচ্ছে দেখুন, কোনো রকম তেল ছাড়াই খুব সহজে তৈরি করা যাবে। এবার এগুলোকে আমার হয়ে গেছে, এর থেকে বেশি তৈরি করার প্রয়োজন নেই। 1 মিনিট করে হয়ে গেলেই হবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন তেল ছাড়া কিন্তু অনায়াসে উঠে চলে আসবে। কোনো রকম তেল ছাড়াই স্বাস্থ্যকর একটা নাস্তা এইভাবে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। কত সুন্দর উঠে আছে। সবগুলোকে আমি তুলে নিয়েছি। প্যানটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। এবার অল্প একটু করে জল নিয়ে দিয়ে দিচ্ছি। এই জলটা দিলে খুব সহজে কিন্তু উঠে চলে আসবে, একটুও লেগে যাবে না। এবার জলটা এবার একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। আবারও একইভাবে ব্যাটার দিয়ে দেব। আর ব্যাটারটা যতবার দেবেন ততবার একটু করে ঘুলিয়ে দেবেন। আর বন্ধুরা আপনারা কিন্তু এই একই রেসিপি বাটিতেও কিন্তু তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। সব ব্যাটার দেওয়া হয়ে গেছে। এটাকেও চাপা দিয়ে লো ফ্লেমে প্রায় 5 মিনিট মতো হতে দিচ্ছি। এটাও 5 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে দিচ্ছি। দেখুন এটাও কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার একটা চামচের পেছনের সাহায্যে এইভাবে ঘুরিয়ে দিলেই অনায়াসে উঠে চলে আসবে। দেখুন কত সহজে উঠে চলে আসছে। এবার এগুলোও আমার তৈরি হয়ে গেছে, এগুলোকেও তুলে নেব। আর বাকি যেটুকু ব্যাটার আছে সেটা দিয়ে যতগুলো তৈরি হবে সবগুলোকে আমি তৈরি করে নিয়ে আসছি। দেখুন সব নাস্তাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন, একদম তুলোর মতো নরম। তো আপনারা কিন্তু এগুলো এইভাবেও খেতে পারেন, যে কোনো সস বা চাটনির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি এগুলো যাতে আরও বেশি সুন্দর খেতে লাগে তার জন্য এগুলোকে একটু ফ্রাই করে নেব। তার জন্য দেখুন এখানে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, আর কয়েকটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, এতে কালারটা বেশ সুন্দর আসবে।
আর অল্প একটু চাট মশলা। এবার এই হলুদ আর চাট মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সুজি নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো এগুলোকে নাড়াচাড়া করে নিলে সুন্দর একটা কালার চলে আসবে আর খেতেও ভালো লাগবে। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, তখন আবার শক্ত হয়ে যেতে পারে। তাই 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেবেন, তাহলে কিন্তু এগুলো খুবই চটপটা লাগবে খেতে। এগুলোকে তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর এতটাই নরম, একবার বানালে আপনাদের বারবার বানাতে মন চাইবে। প্লেট কিন্তু নিমেষের মধ্যে খালি হয়ে যাবে। আর কত সুন্দর জালিদার হয়েছে দেখুন বন্ধুরা। ভেতরটা একদম তুলোর মতো নরম আর ওপরটা খেতে কিন্তু খুবই চটপটা। অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।